কি যন্ত্রণা হলাম। তার একটা বাংলিশ তার থাকবো কেমন? ডাকি এটা বাবু তুলে লিছ কেন? আমি তো বুঝতে পারছি না,
খোয়া বুঝছি এটা তাক্তা আছেন বা কয়ে গজল হয়েছিল তাদের লাগাইতেছেন না মাঝে রাখুন Mango City. ضرب ضرب একটা দিবস হয়েছে ছাড়ো ছাড়ো আচ্ছা 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 পাচ্ছিলেন তোল বসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
قمرا منيرا بسم الله الرحمن الرحيم الحاقة حقا ملكت الخار وقال النبي صلى الله عليه وسلم آمن بالله كما كان عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার মেহেরবান। জুমার দিন যখন আসে মানুষের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় ইবাদতের বিনিময়ে, বন্দেগীর বিনিময়ে। এই জন্য কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে কতগুলি মজার কথা আছে, যে কথাগুলি শুনলে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষ ভালো হয়ে যায়। আর মানুষকে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিয়ে মানুষকে ঠান্ডা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কাউকে কোনোদিন আঘাত দিয়েছেন না। আল্লাহ তাআলা এই আয়াতের কারিমার মধ্যে বললেন, আল-হাকাতু হাকাম আল-হাকাতু হাকাম মালাকুতু হাকাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কাফের বেঈমানরা নবীজির কাছে যখন আইলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললে, লা লা লা, এত সুন্দর করে আল্লাহ নবী খুব মিষ্টি মিষ্টি করে বুঝাইছে, কাফেররা রে জানোস না এত সুন্দর নবী আল্লাহ তাআলা বানাইলে, নবী কোন মানুষে কোনদিন গালমন্দ করে যান না, কোন মানুষে পাখি আল্লাহর রসুল দেয় না। আল্লাহ নবী কি জন্যে বাই দেয় না? কারণ নাকি উনি একজন নবী, একজন দামি নবী, উনি একজন ইমানি নবী, একজন দামি নবী। বারামা কাফের বেঈমানরা নবীজির কাছে যখন আইলেন নবীকে মারার জন্যে, নবীকে আঘাত করার জন্যে, আল্লাহ নবী বললেন, কাফেররা রে না না না, কাফের বেঈমানরা, আমি কোনো মানুষকে আঘাত দিইনি, আমি মানুষের কোনো গালমন্দ করি না। নবীজিকে আল্লাহ নবীকে খুব গালমন্দ করেছে, আল্লাহ নবী খুব খারাপ করেছে, যে নবীজিকে খারাপ বানিয়ে জন্যে আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর একদম কাফের বেঈমানরা গো, আল্লাহ নবী আপনার দরবারে আল্লাহ নবী আসতেছে, আপনার পক্ষে খুব খারাপ, ওই লিটার খারাপ। আল্লাহ রসুল ডেকে ডেকে বলে, আল্লাহ রসুল সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, যত বড় লিটারা, তত বড় কাফের বেঈমান আসো, আসার পরে নবীজির কাছে গিয়ে সিলিন্ডার হয়ে যাবে। নবীর সাজা বুঝেন, বড় লিটার আছে, আল্লাহ নবীকে গালমন্দ করে,
মোহাম্মদ রে মোহাম্মদ কোনদিন ভালো না। আল্লাহ নবী বললে চাচা কোনদিন গাল মন্দ করে না, কোনদিন খারাপ কোনদিন বইল না। আল্লাহ নবী সুন্দর করে মিষ্টি মিষ্টি করিয়া যখন বাসাইতে যখন বুঝাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, আল্লাহ নবী হেদায়েতের আল্লাহ নবী দোয়া করে আল্লাহ নবী বললে, আল্লাহ তোমাকে মালাকুতু আবুজাল বেঈমান মোহাম্মদ আমিনকে কোন কারণ করতেছে। আল্লাহ নবী বললেন, না 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 চাচা করো না, আমার মতন একজন দামি নবী, আমার পরিচয় দিবে একজন দামি নবী। নবীর সুন্দর ব্যবহার দেখিয়া লোকেরা রে ভাই পাগল হয়েছে। আল্লাহ নবী গুট গুট করে আল্লাহ নবী সুন্দর করে যখন বুঝাইলেন, ও লোকেরা আমানু বিল্লাহ, যারা ঈমান আনবে এরা হবে জান্নাতি, যারা ঈমান না আনবে এরা হইবে জাহান্নামী। আল্লাহ নবী সুন্দর করিয়া মানুষে যখন বুঝাইতেছে, মানুষের রে চিন্তা করে দেখ, আল্লাহ নবী সারার কোনদিনও হয় নাই। নবীর কত কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়েছেন, নবীর কত গুণ দিয়েছেন। এই গুণ আপনার মধ্যে আমার মধ্যে যদি থাকে, তা আপনি আমি হইনু জান্নাতি বেহেশতি। নবীর মতন গুণ থাকলে আল্লাহ বললেন আমানু বিল্লাহ, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। এখানে দুইটা বৈশিষ্ট্যর কথা বলা হইল, একটা হইল ঈমান, আমল। আমল দুদু বলা হয়ে যায় রে বায়রা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবে। আমল দুদু বালা না হয় আল্লাহ দোয়া কবুল করবে না। আমল দুদু বালা হয়ে যা আমলগুলি কবুল হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে আল্লাহ নবী যখন আমল করেছে, মানুষে কোনদিন ফাঁকি দেন না। আল্লাহ রাসূল সুন্দর করিয়া বায়ানুল কোরআনের মধ্যে বললে, এ দুনিয়ার মানুষেরা রে, চিন্তা করে দেখ রে মানুষেরা, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করিয়ে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, তওবা করেছি, আল্লাহ তুমি কি মাফ করে দিবাই না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললে, তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। দেখেন মানুষের কতগুলি আল্লাহ তাআলা গুণ, কতগুলি গুণ দিয়েছেন। আর আপনি আমি রে ভাই বুঝি না, কারণ নাকি আল্লাহ তো বললাম আমানু বিল্লাহ। ঈমান যখন থাকবে, ঈমান আমল ভালো থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ মাফ করে দিবে। একদম মানুষ কোন কারণে জাহান্নামী হয়ে যায় রে ভাইরা আমার, যে মানুষটা দুনিয়ার জগতে নিকৃষ্ট কাজ করে, দুনিয়ার জগতে বদমাইশি কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললে, এই মানুষটা আল্লাহ তাআলা এই মানুষটাকে ভালোবাসেন না। কোন মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব দামি করে গণ্য করেছে। নবীর সাহাবী উসমান বললেন, হুজুর উসমান জান্নাতের টিকিট কোন কারণে আইছে? আমল উসমানের ভালো হয়ে থাকে। আল্লাহ তাআলা বললে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন উসমানকে যত বড় আল্লাহ তাআলা ধনী বানাইলেন, এই ধনীগুলি আমানত ভাবে আছেন। আল্লাহ এতে বললে আমানু বিল্লাহ,
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর নবী পছন্দ করতেন। আল্লাহর নবী যখন কোয়ালিদ উসমানকে বলতে, উসমান রে, আল্লাহ রাব্বুল আলামিন কত গুণগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই জন্য বায়ারা আমার এই দুনিয়ার জগতে সফল কাজ করতে হবে। বায়ারা আমার এই দুনিয়ার জগতে কুসফল কাজ যদি করে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ভালোবাসবেন না। এই দুনিয়ার জগতে কাজ করতে হবে সফল কাজ। সফল কাজের দাম আসেনি, কি বলেন? সফল কাজের দাম আসেনি, ভালো কাজের দাম আসেনি, কি বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কাফের বেঈমান না হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের দিয়েছে। আল্লাহর নবী সুন্দর ব্যবহার দেয় যে আল্লাহর নবী বললে আজিজুল হাকীম। আল্লাহর রাসূল আল্লাহকে বিশ্বাস করে কাফের বেঈমানরা চতুর্দিক থেকে আসলেন আল্লাহর নবীকে ঘেরা দিয়েছে। আল্লাহর নবী বললে আল্লাহ তোমার ছাড়া কেউ নেই গো আল্লাহ, আল্লাহ তুমি মালিক হইল আল্লাহ। নবীর কোনো হাতে তরবারি নাই, কোনো কিছু নাই রে বারা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, নবীজি গো, আল্লাহর নবী আপনি কি ভয় করেন না? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন, হুজুর কাফের বেঈমানরা আসতেছে আল্লাহর নবী, আপনি কি মারার জন্য আল্লাহর নবী? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে না, আল্লাহ আমি কাউকে ভয় করি না, আমার মালিক আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ থাকলে ভয়ের কোনো কারণ আছে? কি বলে? মালিক আল্লাহ আছে, আল্লাহই দুদু আমাকে রক্ষা করে, আমার কোনো তরবারি লাগে না। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বললেন কালিমাতুন তাইয়্যিবাতুন আশরাতুন শাজারাতুন। নবী লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুন তাইয়্যিবাতুন বলেন, না না রে উসমান, বইয়ের কোনো কারণ নাই, কোনো তরবারি লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি কোনদিন মানুষে গালমন্দ করেছি নে, মানুষে কোনদিন খারাপ ব্যবহার দেখাইছি নে, আর এই লক্ষ লক্ষ হাফের বেঈমানরা আরিয়া আমাকে মারবে, আমাকে পাথরে আঘাত করবে, না 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 কখনো করতে পারবেন না। নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি আপনাকে বুকের মধ্যে গো আল্লাহর নবী আমি জড়াইয়ে রাখি গো আল্লাহর রাসূল। আল্লাহর নবী বললে, রে যায়েদ আমার জন্য তোমার তো মায়া দয়া হুজুর, আমার শরীরের মধ্যে পাথর পড়ব গো আল্লাহর নবী, কোনদিন আপনি শরীরে পড়ার জন্য দিব না। এই যে না কি বলেন? হ্যাঁ, যায়েদ বললে হুজুর তরবারি পড়বে, পাথর পড়বে আমাকে, যায়েদ রে যায়েদ না না না, তরবারি দিয়ে আমাকে কোনো দিন আঘাত করতে পারবেন না। যায়েদ তুমি দেখো চতুর্দিক থেকে পাথর আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানু বিল্লাহ, আমি ইমানদার নবী, আমি একদম দামি নবী। দেখে যায়েদ চতুর্দিকে পাথর আসলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দেখে লোকেরা নবীজির নবীর কাছে আইয়ে সিলিন্ডার হয়েছে। আল্লাহ নবী আর দেরি করো না গো আল্লাহর নবী, কালিমা পড়িয়া এই মুহূর্তে মুসলমান বানান। বলেন সুবহান।
আল্লাহর নবীর কত কোয়ালিটি, কি বলেন, আল্লাহর নবীর কত বৈশিষ্ট্য। এই জন্যে ভাইয়ের আমার, দুনিয়ার পাগল হইবাই, দুনিয়া তাকাবাই, আর দুদু আমানু বিল্লাহ, ইমানদার যখন হয়ে যাইবাই, তে আল্লাহ বলেছে আল্লাহর নবী কোনদিন গালমন্দ কেন করেন না। আবু জাহেল বললে, বাতিজা রে বাতিজা, আমার কাছে কোনো কিছু বলে রে বাতিজা, মোহাম্মদ রে মোহাম্মদ, আমি কোনোদিন তোমার কথা আমি বলা ভাই নেই, তোমার কথা মজা লাগে না। বোঝা যায় আবু জাহেলের কোনোদিন বিধান নাই। কি বলেন, আবু জাহেলের কি বিধান আছে নি? কি বলেন, আবু জাহেল কি বিধান আছে নাকি? হ্যাঁ, আবু জাহেলের কোন বিধান নেই। আল্লাহ নবী তবু দোয়া করে, সাসার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হেদায়েত করো আল্লাহ, দু সাসা তুমি খুব কারাম করতেছ, গোষ্ঠীর লোকেরা দুদু খারাপ বলে বায়ারা আমার কেউ মানবে না। কি বলেন, কি কন, হরের লোকে বলতো, গোষ্ঠীর লোকেরা বলতেছে, কথা ঠিক না? আল্লাহ বলে, আল্লাহ দিয়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে দেব, লা ইলাহা দিয়ে দিছ, দিয়ে দেব, বুঝতেছে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের কারিমা, রসুল কোনদিন কাউকে খারাপ বলে না। কি বলেন, যে আয়াতের কারিমায় বলছে, নবী তো খারাপ বলতেন। এত সুন্দর নবীর কোয়ালিটি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আল্লাহ নবীজির দাম আছে রে ভাই, নবীজির সম্মান আছে রে ভাইয়ারা আমার। এই জন্যে নবীর সাহাবীরা বললে, রব্বুল আলামিন নবী গো আল্লাহ নবী, আল্লাহ নবী বললেন তু তো রাখো এ লোকেরা, একদিন বুঝবাই আমি নবী যে কতগুলি কাজ বললাম, এত সুন্দর করে আল্লাহ কোরআনের কথা আল্লাহর রাসূল বলেছে, মানুষেরা রে মানুষেরা, একদিন বুঝবাই এই নবী একজন দামি নবী, এই নবী একদিন তোমার সাথী হয়ে যাবে, তোমার দুদু আমল দুদু ভালো হয়ে যায় রে ভাইয়ারা আমার। মানুষ আল্লাহর কাছে খুবই দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আল্লাহ তাআলা আয়াতের কারিমার মধ্যে বললেন, উদরিকু বিল্লাহ উদরিকু বিল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাবে, জাহান্নামের আগুনে তোকে জ্বালাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তবু নবীজি কোনদিন বদদুয়া দেয় না। আবু জাহেল এতগুলি কোয়ালিটি, যে সমস্ত কোয়ালিটি পায় আমার, এই কোয়ালিটির গুণে আবু জাহেল জাহান্নামী হয়ে গেলে। কি বলে মানুষ? আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা বললে, নবীজি কোন মানুষের ভাই কোনদিন আঘাত করে না। আমরা মানুষের মধ্যে আছি ভাইয়ারা আমার, একজনকে খারাপ কই, একজনকে গালমন্দ করে। নবীর সাহাবী উসমান বললে, হুজুর আপনি কি ভয় করেন না? না না,
আমি কোনোদিন মানুষকে ভয় করি না। নবী সুন্দর করে বললেন ফিরাশাম ওয়াস-সামাবিনিয়ান, নবী পেরেশান আছেন আল্লাহ তাআলার জন্যে, আল্লাহর জন্যে নবী জীবন আছেন, আল্লাহর জন্যে জান আছেন। কখন মানুষ দুনিয়ার জন্যে ভাই জীবন, দুনিয়ার জন্যে জীবন, দুনিয়ার জন্যে প্রাণ রে ভাই, এই জন্যে মন চায় না আল্লাহর কাছে ঢোকার জন্যে, মন চায় না। দুনিয়ার গাড়ির জন্য জীবনটা, দুনিয়া ইঞ্জিনের জন্য জীবনটা রে ভাইরা আমার, আল্লাহ রসুল জীবনটা আছেন আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তে বললাম আমানু বিল্লাহ, কখন আমরা বলি সকলে আমরা ইমানটি কি বলেন, হই না? আমার মতন শক্ত ইমান বাংলাদেশও নাই। আবু জেহেল এইটা কইছে নাকি? তখন আল্লাহ বলে ওহুয়াল কাবীরু, নানা বান্দা চিন্তা করে বান্দা, তোমার যখন মরণ হয়ে যাবে, তুমি কবরে একদিন বাসিন্দা হয়ে যাইবা। এই দিন বুঝবে রব্বুল আলামিন আল্লাহ আমাকে কবরে টাঙে টাঙে নিয়ে যাবে। তে দুনিয়ার জগতে দুদু বলেন না না, এই লোকটা নামাজও পড়েন না, আল্লাহর কোনো আসেন না, দুদু বলেন হুজুর লোকটা খুবই খুবই ভালো লোকটা, হুজুর ইমানদার কাম হইবনি। কি বলেন? কথা বলেন না, কেন কাম হইব? বলেন যদি ইমানদার কাম হইবনি, কেন কাম হইতো না? সেনি মুসলমান, তার কোনো কোয়ালিটি নাই, আল্লাহকে খুশি করেন না। আমানু বিল্লাহ, আল্লাহ কাতুয়াকান মালাকুতু হাক্কান, এই আয়াতের কালিমার মধ্যে বললে রে বান্দা, দুনিয়া খারাপবাজি করার জন্য আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলে আল্লাহ নবী হইল সিরাতের মধ্যে বললেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী বললেন, হুজুর গো আল্লাহ নবী আল্লাহ তাআলা কতগুলি ধনের বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ উসমানকে ধনী মানে উসমান রে, তুমি কার জন্যে তুমি জীবনটা দিয়েছ? উসমান বললে আমার জীবনটা ধনের জন্য, আমার জীবনটা না, আমার জীবনটা হইল আমার আল্লাহর জন্যে। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, ওসমানের দনগুলি আল্লাহর নিয়ামত হয়ে যাবে। আর আপনি আমার দন হইলে কিতা বলেন? নামাজও পড়ি নাই। কি বলেন? 4টা পুকুর হইলে কিতা নামাজ জরুর লাগে না? কি বলেন? আমি একজন পুকুরের মালিক, আমি লক্ষ লক্ষ মাছে যখন কিলিবিলি করতেছে, কিছুদিন পরে মালিক সাহেব বিদায় হয়ে গেলে, হ্যাঁ হায় মাছ কিলিবিলি করতেছে, মালিক সাহেব নাই। লোকেরা জিজ্ঞাসা করে মালিক কোথায়? মালিক খবরে শুয়ে আছে, মাছটি খালি খিলিবিলি করতেছে। আল্লাহ বললে, দেখ রে বান্দা, বিশাল বড় তুই একটা পুকুরের মালিক, একটা মাল করেছ, মালের মালিক, খবরের বাসিন্দা হয়ে গেলে তুই কোনো কিছু নিতে পারলেন না। আমি যে আল্লাহ বললাম আমানু বিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবী আল্লাহকে ভালোবাসে রে ভাই, আল্লাহ করে ডাক দিলে গুনাহগুলি মাফ হয়ে যায়। চিন্তা করে দেখেন, দুনিয়ার কাজে মানুষ কি সময় কম দেনা বেশি দেয়? কি বলেন? দুনিয়ার কাজে জীবনটা দিতেছে রে ভাই, আর আমার দুনিয়ার কাজে জীবনটা দিতেছে। আল্লাহর রাসূল নবীজির কতগুলি সাহাবী যখন আল্লাহর জন্য জীবনটা দিতেছে, আল্লাহর জন্য জানটা দিতেছে। নবীর একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণ করেছে। একদিন আনাসের মায়ে বললে, আনাস রে, তোর বাবা বেদিন হয়ে রে আনাস মারা গেলে রে আনাস। মোহাম্মদ আমিন যখন একবার নবীর কথা শুন, কোন মজার কথা শুন। আনাসের মা আনাসরে নসিহত করে। আনাস বললে, মা গো মা, আমরার বাড়িতে মোহাম্মদ আসি, লোকটা কোন সময় আসবো গো মা? মা বললে, আনাস
এমন টাইমে আসবে একজন গরিব সাহাবীর বাণীতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। আনাস রে আনাস, নবীর হাত ধরে দুদু মুসলমান হয়ে যা, তোর দুদু মরণ হয়ে যায়, তোর জীবনটা আল্লাহর জন্য তোর ধন্য হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমানু বিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললে মা গো মা, মুহাম্মদ আমিন কোন সময় আসবে গো মা, আপনি আমাকে বলেন। সাহাবীরা আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য পাগল নাকি বলেন? সব সাহাবীরা বললে আল্লাহর নবী আমার বাড়িতে আসুক। এক সাহাবী বললে আমার বাড়িতে আসুক। আল্লাহর নবী বললে আমি যখন উঠে আর কোন হয়ে যাইব, আমার উট যে সাহাবীর বাড়িতে আমার উট যখন শুইবে, এই সাহাবীর আমি মেবান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। ভাই, অনেক সাহাবীরে আল্লাহ রসুলের জন্য খাওয়ানোর জন্য পাগল নিয়ে কি বলেন? পাগল না? কি বলেন আপনারা? বইলে আনাসে মাকে বললে মা কোন সময় আসবে? কত মানুষ মাকে ভালোবাসে না। আনাস বললে আনাস রে, মার কথা শুনবে আনাস, এমন মানুষ আছে, এমন ছেলে ফেলে আছে মাকে বাবাকে বাদ দেয় না। বিয়েটা করাইলেই কয় আমার বৌমাটিকে খুব ভালো, বাবা উপবাস থাকে, দিন মা উপবাস থাকে, মাকে বাবাকে বাদ দেন এমন মানুষ আছে না? কি বলেন? বাবা এত কষ্ট করিয়া তোকে লালন পালন করেছে, চিন্তা করে দেখেন বাবার মতন আর দরদি নাই, মার মতন দরদি নাই। যে সময় বাবারে তুই কুলের মন্দিরে বাবা তুই যখন প্রস্রাব করে দিতে, এই সময় তোকে আমি সময় আমার পাঞ্জাবির মধ্যে লঙ্গির মধ্যে বরত, এই সময় তুই আব্বা করে বলছ, যখন তুই কিনা আব্বা করে বইলে খাবার দেস না। তে বলতেছিলাম আনাসের কথা বলতেছিলাম, কি করলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আইয়ে নবীজির এই উট যখন শুয়ে গেলেন, আনাস আইয়ুব আনসারী বললে বিবি রে বিবি, গরম খাবারের ব্যবস্থা আসেনি? হ্যাঁ খাবারের ব্যবস্থা আছে, 3 কেজি আটা আছে। বিবি, আল্লাহর নবীর সাথে অনেক সাহাবীরা, ওগো আল্লাহর নবী 3 কেজি আটার দ্বারা দেখো আল্লাহর নবীজি হইবনি। হ্যাঁ, কি করলে? রুটির যখন ব্যবস্থা করলেন, আইয়ুব আনসারী চৌকের পানি ছেড়ে ছেড়ে বললে কান্দে, আল্লাহ নবীর সাথে 3000 সাহাবীরা আসলে গো আল্লাহ, 3 কেজি আটা দাঁড়াতে রুটি দাঁড়াতে কেমনি হবে? আল্লাহ নবী বললে আইয়ুব আনসারী রে, কোনো বইয়ের কোনো কারণ নাই, নবীজির বরকতি হাত যখন লাগাইব রুটি কোনো দিন রুটির বরকত কমবে না। বলে সুবহানাল্লাহ। আনাসের লইয়া আনাসের মা যাইলেন, যাই ওই সাহাবীর বাদরে যাইলেন, যাই মিললে বললে ওগো আল্লাহ নবী, আমি একটু কথা বলতাম। আল্লাহ নবী, আমার আনাসকে আপনি কালে পরে মুসলমান বানান। কি করলেন? ও আনাসের মা, তুমি বলো বলো আনাসের মা, কি কথা বলো বলো, কি বলবাই? এই আমার আনাসরে কালিমা পরে মুসলমান বানানি মানানো। আর আনাসরে আপনার খেদমতের জন্য আমি আনাসের মা তোমাকে হাতিয়ে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর খেদমতের জন্য কি বলেন ভাই? দেখেন আনাসে মার কথা মানছেনি, তখন মার কথা এই এলাকা না অন্য অন্য এলাকা মা বাপরে ভালো করে চিনে না। এই যে মা বাবার করুণীর কথা বলতেছি। আর আল হাক্কা তো হাক্কান মালাক্কা তো হাক্কান, এই আয়াতের অর্থর ওয়াজ হইল মানুষে কোনো হাকিবাজি গালমন্দ কোনো দিন করা না, কেন আল্লাহ নবী করেন না।
খেনে আল্লাহ নবী করেন না আল্লাহর রাসূল বললে এ আয়ু আনসারী চিন্তার কোনো কারণ নাই। 3000 সাহাবী রুটি যখন খাইলে আল্লাহ নবী বরকতের হাত গুনি যখন বোলাইলেন, বোলালি পরে বাই রুটিতে খাওয়া শুরু হইল। 3000 সাহাবী 3 কেজি আটা রুটি কমাইতে পারে না। বাইরা আমার দেখেন নবীজি, এই নবীজির বরকত কম না বেশি জুড়ে বলেন? নবীর বরকত কম না বেশি জুড়ে বলেন? এই জন্যে বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন, বাইরা আমার আল্লাহ বললে ও কবিলো, ও মানুষেরা একদিন বুঝবাই যে সমস্যার কাত আরম্ভ হয়ে যায়। এই দিন বুঝবাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আছে। কখনো কোনো দিন বুঝিনি রে ভাই, যেদিন তুমি সরকারের অবস্থা, সন্তান বলে মা গো মা, মার সরকারের অবস্থা, বাবার সরকারের অবস্থা, ছেলে বিদেশ তাকে কয়েক নজর আমাকে, মাকে আমার আব্বাকে এক নজর আমার দেখতে হবে। কি কর ছেলের জন্য বরাক দিয়ে রাখে, কি বলেন? আর দুনিয়া ছেলে ফেলে রে ভালে না কত মা বাপরা, কি বলেন? আবার মরলে আবার কি মায়া আসে না, কি বলেন? আসে না? কি কোন মরলে একটা মায়া আসে। হ্যাঁ, চিন্তা করে দেখেন, দুনিয়ার বালরটিকে দেখে না, বালরটিকে আদব নাই, বালরটিকে খানা নাই, বুঝছেন? হ্যাঁ, আবার মরলে আবার খুব একটা মায়া আসে। এই মায়ের কোনো কাম হবে না। না না, আনাস বললে দে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের খেদমত করো বাইরে আনাস, আমি মা হাদিয়া দিলাম। এই নবী হইল আমানতু বিল্লাহ, আমানু বিল্লাহ, এই নবী হইল ইমানদার নবী। কোনদিন আল্লাহ নবী কেউকে খারাপ বলেন না। আল্লাহ নবী কাফের বেঈমানরা নবীর খারাপ করেছে, কাফের বেঈমানরা নবীকে আঘাত করেছে। আল্লাহ নবী কোনদিন খারাপ বলেন না। আপনি আমি কি করি? একজনকে একজনকে খারাপ বলতে পারি। আল্লাহ বলে সুরাতিন, এই নবী একদম সুন্দর নবী, একদম দামি নবী। বাইরা আমার নবীর উম্মতের দলগল চিন্তা করে দেখেন, এই নবীর দরকার নেই, জুড়ে বলেন সকলেই নবীজির দরকার নেই, জুড়ে বলেন। এই নবীর সারারে বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মজার কথা বললেন। আল্লাহ আয়াতের কারিমার মধ্যে বললেন হামিম। নবীর জবান থেকে আল্লাহ নবী কোরআন পড়ে, নবীর কথাগুলি খুব মিষ্টি লাগে, নবীর কথাগুলি খুব মজা লাগে। বাইরা আমার আপনি আমার কথাগুলি ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামিম তানজিলুল কিতাবিল হাকীম। আমরা আল্লাহকে তো বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আছে, নবী আছে, তে ঈমানকে পাকাপোক্ত করতে হবে। কি বলেন? দুর্বল ঈমান নিয়ে বেহেশতে যাইতে পারবেন? কি বলেন? নৌকা ভাঙ্গা, এই নৌকায় দেখি ইতনা যাইতে পারবেন? পানি তো উঠতেছে। কি বলেন? দুর্বল ঈমান নিয়ে বেহেশতে যাইতে পারবেন? বেহেশতে যাইলে আমানু বিল্লাহ, ঈমান মজবুত করতে হবে। আর মানুষের আত্মশুদ্ধির কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে বললেন অন্য। আল্লাহ বললেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কলমের মধ্যে বললেন নবীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন, তোমার চিন্তার কোনো কারণ নাই। দেখো আমার কাছে যে কলম আছে, কলমের কালি শেষ হয় না। আল্লাহ যে বলেন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললে যেদিন কলমের কালি শেষ হয়ে যাইব রে বাইরা আমার, এই দিন বুঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করিয়া লিপিবদ্ধি করলেন। আল্লাহ তাআলা বললেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন।
এত সুন্দর করিয়া খুব মজা করিয়া আল্লাহ সূরা কলমের মধ্যে বললেন, এই দুনিয়ার কলমের খানি বাইজান শেষ হয়ে যায় বায়রা আমার, কলমের কালি শেষ হয়ে যাইলে আরেকটা কলম আনেনি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার হাতে যে কলমগুলি আছে এই কলমটা হবে নুন ওয়াল কালামি ওমা ইসতুরুন, এই কলমের কালিও কোনো শেষ হয় না। কি বলেন? কলম দ্বারাতে লিখিবদ্ধ হইল আল্লাহর কালাম। কি বলেন? কলম দ্বারাতে লিখিবদ্ধ হইল কি? আল্লাহর কালাম। এই জন্যে বাইরা আমার, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, দুনিয়ার মানুষ এত সুন্দর কলম, দুনিয়ার কলমের কালি শেষ হয়ে যাইলে কিরম লাগে। আল্লাহ গেছে যে কুদরতি কলম আছে রে ভাই, কলমের কালি কোনো কিছু শেষ হয় না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা যখন কিয়ামত হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, এই দিন কলমের খানি যেদিন শেষ হয়ে যাবে, মানুষই দুনিয়া মানুষ আর কেউ থাকবেন না। অনেক কলমের খালি আসেনি? কি বলেন? এই যে ভাই, আপনি আমাদের জবান আসেনি? কি বলেন? আপনারা কথা বলেন। জবান দ্বারাতে কথা বলতেছি, জবান দ্বারাতে কথা বলতেছি। জবানের একটা আবার ইনজিলও আছে, আছে না? তাওরাতের মধ্যে বললেন, ইনজিলের মধ্যে বললেন, ইনজিল কিতাবের মধ্যে বললেন। এই ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন সালাইরে বাইরা আমার, এই যে কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিসাকাল্লাযিনা, ও বান্দা, আল্লাহর বান্দা দেখ, জবান দ্বারাতে খুব ভালো কইতেছো, জবান দ্বারাতে মিথ্যা বলতেছ রে বান্দারা। আমি আল্লাহ কোনদিন বলি নে তুমি মিথ্যা কথা বলো, আমি আল্লাহ বলি খুব মজার কথা, ইমানি কথা বলো। কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে, বান্দা আমি দে দুনিয়ার জগতে পাঠাইলাম রে আল্লাহর বান্দা, খালি দেওয়ালের রাজমিস্ত্রি কাজ করছিস না, নৌকারে কাজ করছ না, না আল্লাহ খালি এই কাজ করি না, আজান হইলে আল্লাহ তোমাকে খুশি করার জন্যে আল্লাহ, আল্লাহ তোমার ঘরে হাজির। খালি দুনিয়াটা এই সমস্ত কাজের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছি। না না আল্লাহ পাঠাইছেন তো আজান হইলে মসজিদ যাইতাম, নামাজ পড়তাম, আমানু বিল্লাহ, ইমানটা মজবুত করতাম। আমি দুর্বল ইমান না, আমার শক্ত ইমান। জবান দ্বারাতে কইলে কাম হবে না, মেহনত করতে হবে রে ভাইরা আমার। আল্লাহ নবীর সাহাবী বললে, আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর যে সমগ্র আল্লাহর রাসূল আপনার খেদমত করি, আমি বুঝি আনাসে খেদমত করি, আমি যে সময় খেদমত করি এই সমবুঝি আল্লাহর নবীর এত গুণ কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ তে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের কথা আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া কোনো আকাল নাই, দুনিয়াটা আল্লাহ তাআলা নিরাকার রাখেছে, এই দুনিয়ার কোনো কুল কিনার না। আল্লাহ বললে, আমার এক নাম্বার যে জান্নাত আছে, বিশাল বড় জান্নাত আছে, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। তোমাকে আমি এই জান্নাতের মধ্যে তোমাকে আমি স্থান দিব, আস্তানা দিব। তুমি জানো না যে আমি আল্লাহ আছি? আমরা তো জানি আল্লাহ আছি। কি বলেন? আল্লাহর করুণীয় কাজ করতে হবে, আপনি আমার ভালো আদর্শ কাজ করতে হবে। কি বলেন? দুনিয়ার বুকে করতে হইব না ময়ূরে করতে হইব? কি বলেন আপনারা? ময়ূরে করতে হবে না দুনিয়াত করতে হবে? মরলে তো আর কোনো জবান চলে না। কি বলেন? হ্যাঁ, না চলে। আল্লাহ আয়াতের কারিমার মধ্যে বললেন, উমিউল্লাহু কাসাইয়াবিল মিনাস সামাই, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবান দ্বারাতে আমি শিক্ষিত বানাইমু, আর জবান দ্বারাতে তুমি মূর্খ কোনো কিছু কথা বলতে পারো না। রাব্বুল আলামিন কি জন্য আল্লাহ দুনিয়া দুটো কথা না বলতে পারি? আল্লাহ বলছে, রে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমাকে জবান দ্বারাতে কথা বলাই রে বান্দা, আমি আল্লাহ মিষ্টি মিষ্টি কথা বলাইব। এরপরে তোমাকে আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহ জিন্দা রাখবো, জান্নাতের মধ্যে কোনোদিন মরণ নাই। আমি আল্লাহ
33 বছরের যুবক বানাইয়ে তোমাকে আমি জান্নাতের মধ্যে ঢুকাইব। তোমার কাজ হইতে হবে আমানু বিল্লাহ, ইমানের কাজ করতে হবে। নাফরমানি কাজের জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি না। আমি আল্লাহ তাআলা কতগুলি কোরআনের মধ্যে, আমি কতগুলি আয়াতের মধ্যে বৈশিষ্ট্যের কথা বললাম। 500 আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলার বিধিবিধান কথা বলেছেন, বিধিবিধান কথা বলেছেন। কখন দেখা যাচ্ছে জুমা ভইরে আর 4 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, কি বলেন? খবর আছে, অনেক মুসল্লি আছে না, কি বলেন? অনেক রাজমিস্ত্রি আছে, কি গো খাস করলাম আর কোনো খবর নাই, আর কোন মাইতে নিয়ে আমনে কি কোন দেয়ালের কাজ পুরায় না। চিন্তা করে দেখেন আপনি, আমাদের সময় তো নাই না, সময় গ্যারেন্টি আছে, কি বলেন? কোনো টাইম নাই, কোনো গ্যারেন্টি নাই। না আজরাইলে কোনো ফার্ম পড়তে দিলে কাম হবে নি, কি বলেন? ঘুষ দালাইবেন 10,000 টাকা, আজরাইলে আপনার কাছে আইতো না, কি বলেন? আজরাইল ঘুষ দিলে কি আইব, কি বলেন? আজরাইল আসবে, ঘুষে কোনো কাম হবে না। ভাইয়ার আমার, এই জন্যে তোমার সফল কাজতে হবে, কুসফল না, সফল কাজ, ভালো কাজ করতে হবে। দুনিয়ার জগতে তোমার পরিবর্তন হইতে হবে। এই জন্যে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ করেছে, নবীকে মেহমানদারি করেছে। কাকে মেহমানদারি করেছে? নবীকে মেহমানদারি করাইছে, রুটির দ্বারাতে মেহমানদারি করেছে। আল্লাহ রসুলের আদর্শ হইল, সাহাবি তোমার রুটির দ্বারাতে আমার মেহমানদারি করলাম। অনেক সাহাবির আছে। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব সাহাবি ভাই, বুঝছেন? গরিব সাহাবি আল্লাহ রসুলকে কত ভালোবাসা। আল্লাহ রসুল তার বাড়িতে আসে না, কি বলেন? আমরা হুজুরের দাওয়াতে দোয়া খাইরে পড়াই, ভালোর জন্য তো দিই নানি, কি বলেন? তখন যে এই সাহাবি রসুল আইছে, কোনো খারাপ হইতো নাকি? হ্যাঁ, বরকতে খাবার। এই খাবার করি আল্লাহ রসুল কুদরতি হাত, আল্লাহ তাআলা আমাদের কুদরতি হাতগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। ভাইয়ের আমার, নবীজিরও কুদরতি হাত আছে। দোয়ার তো জবান দ্বারাতে, কেউ জবান দ্বারাতে হু দিলে ইনশাআল্লাহ কবুল হয়ে যায়, আর কেউ হু দিলে কবুল হয় না। কি কবুল হয়? কেউ দোয়া করলে কবুল হয়ে যায়, কবুল করা কেউ কবুল হয় না। তার বোঝা যায় তার আমলের কোনো বৈশিষ্ট্য নাই। তে আল্লাহ রসুল দোয়া করে দিলেন, সাহাবী যাও সাহাবী, আর চিন্তার কোনো কারণ নাই। হুজুর, আপনি যখন আমার বাড়ি থেকে বিদায় হয়ে গেলেন, আমি বুঝি রহমতের ফেরেশতা বাড়ি বড় বড় হয়ে গেলেন। এই সময় সাহাবী চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ, এই জন্যে ভাইয়েরা আমার, এই জন্যে বেশি বেশি করিয়া আল্লাহর করুণে কাজগুলি, আল্লাহ তাআলার কাজগুলি করার দরকার ভাইয়েরা আমার। এই জন্যে আল্লাহ রসুল এত কথাগুলি, যত নিয়ামতের কথা, বরকতির কথাগুলি বললেন। একজনে খেদমত করলে আল্লাহ তাআলা জান্নাত দেয়। ভাই, খেদমতের বিনিময়, খেদমতের লাইন আছে, এই লাইনগুলি বুঝতে হবে। ইমানি খেদমত, দামি খেদমত, মেহনত, কালিমাতুন তৈবাতুন আশারাতুন শাজারাতুন, এইগুলো কালিমার দ্বারাতে মানুষ পরিবর্তন হয়ে যায়। একটা মানুষ কালিমা পড়ে, যখন নামাজ পড়ে কালিমা পড়ে মারা যায়, সে একটা জান্নাতি হয়ে যায়, ব্যক্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন কালিমা পড়ে, দেখতে বুঝুন, আমরা তো কালিমা পড়ে মুসলমান না, কি বলেন? হ্যাঁ, হিন্দু বেড়া তো কালিমা পড়তে পারে, কি বলেন? আচ্ছা, সে দেখ কালিমা পড়তে পারে, সে কি ঈমান আনছে? কখনো ঈমান আনছে না। কিসের জন্যে? সে পড়তে পারে, তার হেদায়েত নাই অন্তরে, এখানে হেদায়েত নাই। কারণ নাকি এই জন্যে আল্লাহ বললে, আল্লাহ আল্লাহ বলেছেন তার ঠিকই কালিমা জামান দাঁড়াতে হলো, তার হেদায়েত নাই, ঈমান আনে না। আর আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছে, ঈমান আনার জন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ভাইয়েরা আমার, বলার পরেও দেখা যাচ্ছে আপনি আমি ঠিক হইতেছি না। এই চেষ্টা করার দরকার নেই, সকলের দরকার নেই, কি বলেন? বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, যে বোঝা যায় ঠিক আছে ইনশাআল্লাহ, কি বলেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি ভাই, মানুষে আল্লাহ পরিবর্তন। আমাকে দেখতেছেন, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারে, একটা সেকেন্ডে, একটা সময় নয়। আপনি চিন্তা করতে হবে মরণের। মসজিদের যে নামাজে আসছেন, আজকে যদি বলি কেরা কয়বার মরণের কথা লইছুন, মরণের কয়বার কইবেন, কি গুণ আত্মলা কয়জনে দিবেন, খবরই নাই। হাদিসের মধ্যে বলা হচ্ছে, নবী বলেছেন 7 বার স্মরণ করতে প্রতিদিন। উহিয়াল মৌতা, বুঝছেন? মানুষ মরণশীল, মরণের কথা কোনো লই, কি বলেন?
কোন সময় যে টাকা কামাইতে হবে, টাকা কামান, টাকা তো আল্লাহ দিব। আল্লাহ কি নিষিদ্ধ করেছেন নাকি? আল্লাহ নিষিদ্ধ করেন না। উহিয়াল মৌতা, মরণশীলের কথা খবর লই না, কি বলেন, খবর লই? কখনো খবর লই না। চিন্তা করে দেখেন, উনি এমন কম্পিউটারের যোগাযোগ ভাই, সমস্ত আপনার ভিতরে যতটা আছে সবটা লইব, বলে আল্লাহর কুদরতির পাওয়ার লইতে পারবেন না কখনো। কি বলেন? আল্লাহ এক আয়াতের কারিমের মধ্যে বললেন, সকাল সকাল তুমি চিন্তা করো না, দুনিয়ার যত কিছু বডির মধ্যে কম্পিউটারে লইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, যে সম কুদরতির খেলাটা কোনোদিন লইতে পারবে না। এইটার ক্ষমতা আর মালিক হইল আল্লাহ, এটার মালিক হইল আল্লাহ। এই জন্যে আমরা যতগুলি নিয়ামত কামাইব, আমরা বরকতগুলি কামাইব, আমরা আল্লাহ ছাড়া আর কোনো আর নিস্তার নাই। কি বলেন? আমরা আল্লাহর পূজা করি, আমরা কোনো ভগবানের পূজা করি না। যারা ভগবানের পূজা করে এরা হলো নিকৃষ্ট, এরা বিধান নাই, এরা খারুইয়ে। হে আমরা মুসলমানও খারুইয়েই হয়, কি বলে, হয় না? বুঝছেন? ডিলা নাই, কুলুপ নাই, ইত্যাদি নাই। এইগুলো মুসলমানের দরকার। এই জন্যে ভাইয়ারা আমার, আমলি কথা বললাম, এটা হইল আল্লাহ রসুলের সুন্দর কথাগুলি, যে কথাগুলির মধ্যে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। কিয়ামতের দিন এই কথাগুলি আল্লাহর দামি হয়ে যাবে। তোমাকে আল্লাহ এখানে মাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য মাফ করে দিবে। আল্লাহ অবশ্য মাফ করে দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? ভাইয়ারা আমার, আমরাকে দুনিয়া পাঠাইছে আল্লাহ তাআলা মানুষের জন্য শান্তির জায়গা রেখেছে। কি বলেন? গরম চালাইলে মারাত্মক অবস্থা, কি কোন আল্লাহ কোন সময় কারেন্ট আইব, আবার গাল্লাই কারেন্টে এরা গাল্লাই নে, কি মনে মনে গাল্লাই, কি বললেন? কারেন্টটা এলে যখন শরীরটা ঠান্ডা হয়ে যাইব, আরে খুব ভালো। তা আল্লাহ এমন একটা শান্তি দিবে ভাই, এই শান্তি এই দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত শান্তি রেখেছে। ইমানের কারণে আল্লাহ তাআলা শান্তি দিবে। আমরা সবাই চাই না শান্তিটা, কি বলেন? সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না, কি কোন? এই জন্য মহরম সান চলে যাইতেছে। আল্লাহ তাআলার কতগুলি করুণে কাজ করতেন, এই কাজগুলি করার জন্যে আল্লাহ তাআলা আদেশ করেছে, অসত্য কাজের নিষিদ্ধ করেছেন, অবৈধ কাজের জন্য নিষিদ্ধ করেছেন। দেখেন, আমরা মুসলমান কেনে খারাপ কাজ করব, একজনকে কালমন্দ কেনে করব? বলে আল্লাহ রসুল রে করছে, রসুল রাগ নেয় না। নবী রাগ করেছে, কি বলেন? আপনি আমি রাগ করি, নবী রাগ করেন না। নবী সুন্দর সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কথাগুলি বোঝাইছে, গুট গুট করে বোঝাচ্ছে। দেখেন, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, এই কালাম পড়লে সওয়াব হবে, নেকি হবে। আল্লাহ নবী খুব মিষ্টি মিষ্টি করে বোঝাইছে। আমরা বক্তারা যে ভাই বুঝাই নাকি, বুঝাই না, কি বলে? যদি এমন না বোঝায়, দূর বেটা কি একটা বক্তা আনলাম, বুঝছেন, কম বলা না, কি কন? মিষ্টি মিষ্টি করে এইটা আল্লাহ তাআলা দিবে। ইন্না সলাতা তানহার, দানের মালিক হলো আল্লাহ। এই জন্যে আল্লাহ তাআলা আপনারা বড় নিয়ামতের মধ্যে আছেন, বরকতের মধ্যে আছেন। দোয়া করি আরও মসজিদ উন্নত হক, নাকি অনেকগুলো মসজিদের কাজগুলি রয়েছে, ওরা দরকার নেই, কি বলেন? এই জন্যে মসজিদের কাজগুলি, মসজিদের বাথরুম, ওযুখানা অনেক রয়ে যাচ্ছে। ভাইয়ারা আমার, আল্লাহর কাছে দোয়া করেন। করাইবার মালিক কে, কি বলে? আল্লাহ করাইবার মালিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এইগুলি আমল, কথাগুলি আমল করার সুযোগ দান করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনি কি আমাকে, আচ্ছা, একটা কাটল আসছে, ইনশাল্লাহ কাটলটা ডাক দিবেন। আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করো। আমার মসজিদের সেক্রেটারি সাহেব আসছেন, কথা বলেন 5 মিনিট মসজিদের ব্যাপারে। মসজিদের ব্যাপারে আমার সেক্রেটারি সাহেব 5 মিনিট কথা বলবে। ও টাকা রয়ে গেছে ভাইজান, না মসজিদের যে টাকা দিয়েছেন আপনারা ওই সুন্দর করার জন্য, অনেকজনের টাকা রয়ে গেছে ভাই। এই টাকাগুলি দরকার না, আল্লাহর করে দিয়েছেন, এটা তো বাকি হইতে পারে না, নগদ হইতে পারে। বাকি থাকলে কি সওয়াব হবে? ভাইয়েরা আমার শুনেন, বাকি থাকলে কি সওয়াব হবে? সওয়াব হবে না। ইমাম সাহেব আল্লাহর করে দিয়েছি, ভোট করে খাটতে দিয়েছি, তা আপনারা টাকাটি বাকি থাকতো কিনে? আমরা টাকাটি না উঠলে কাজটা কেমনে করাইব? অনেকজন এই টাকাগুলি দেন, ইনশাল্লাহ টাকাটাই দেন। আল্লাহ তাআলা আমল করার সুযোগ দান করে। আমি এটা ভাঙ্গি হচ্ছে, এটা ভাঙ্গি হচ্ছে, এটা লাগাই তুই ভাঙ্গি হচ্ছে।
Thank you.